সনাতন চেতনায় আপনাদের সবাইকে জানাই স্নেহভরা প্রণাম। আজ আমরা স্মরণ করব ভক্তি ও বন্ধুত্বের অমর কাহিনী সুদামা ও ভগবান শ্রীকৃষ্ণের। সুদামা ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ, জীর্ণ কুটির, পরনে ছেঁড়া কাপড়, ঘরে প্রায়ই এক মুঠো খাবারও থাকত না। তবু তার মনে এক ফোঁটা হিংসা ছিল না, ছিল শুধু কৃষ্ণের নাম আর স্মৃতি। ক্ষুধার্ত সন্তানদের দিকে তাকিয়ে সুদামার স্ত্রী একদিন বললেন, স্বামী, তুমি তো শ্রীকৃষ্ণের বন্ধু, তিনি এখন দ্বারকার রাজা, ভগবান স্বয়ং। যাও, একবার তার কাছে যাও, কিছু চাইতে হবে না, শুধু বন্ধুর মতো গিয়ে দাঁড়াও। আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই, এই সামান্য চিড়েটুকুই নাও। ভক্তি দিয়ে দিলে ভগবান কখনো খালি হাতে ফেরান না। লজ্জা আর সংকোচ নিয়ে সুদামা রওনা দিলেন দ্বারকার পথে। হাতে বাঁধা এক মুঠো চিড়ে, মনে হাজার দ্বিধা। দ্বারকায় পৌঁছে যখন শ্রীকৃষ্ণ সুদামাকে দেখলেন, রাজশাসন ছেড়ে দৌড়ে এলেন। বন্ধুকে বুকে জড়িয়ে ধরে বললেন, সুদামা, কতদিন পর এলে? ভগবান নিজে সুদামার পা ধুয়ে দিলেন, নিজ হাতে বসালেন পাশে। এই দৃশ্য দেখে দেবতারাও বিস্মিত। লজ্জায় মাথা নিচু করে সুদামা চিড়ের পুঁটলি লুকোতে চাইলে কৃষ্ণ হাসতে হাসতে বললেন, আমার জন্য কি এনেছো বন্ধু? এক মুঠো চিড়ে খেয়ে কৃষ্ণ তৃপ্ত হয়ে বললেন, আজ আমি রাজভোজ পেলাম। সুদামা কিছুই চাইতে পারলেন না, চুপচাপ ফিরে এলেন নিজের কুটিরে। কিন্তু ফিরে এসে দেখলেন, কুটির নেই, দারিদ্র্য নেই, তার জায়গায় অট্টালিকা, সম্পদ, সম্মান। সুদামা বুঝলেন, ভগবানকে কিছু চাইতে হয় না, ভক্তি থাকলেই সব পাওয়া যায়। কারণ শ্রীকৃষ্ণ দানে নয়, ভক্তির প্রেমেই সবচেয়ে বেশি আনন্দ পান। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে ভক্তি আছে সেখানেই ভগবান। হরে কৃষ্ণ, রাধে রাধে। সনাতন চেতনা।